মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার পর জ্বালানিজনিত মুদ্রাস্ফীতির আশঙ্কা কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়ছে। একই সঙ্গে উত্থান দেখা গেছে রূপাসহ অন্যান্য ধাতুর দামেও। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার 8 এপ্রিল স্পট মার্কেটে স্বর্ণের দাম 2.3% বেড়ে প্রতি আউন্স $4,811.66 পৌঁছেছে। একই সঙ্গে জুন মাসে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার 3.3% বেড়ে $4,840.20 দাঁড়িয়েছে। আর স্পট সিলভার 4.3% বেড়ে প্রতি আউন্স $76.8 পৌঁছেছে। ট্রাম্প জানান, ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ইরানের কাছ থেকে 10 দফার একটি প্রস্তাব পেয়েছে। তিনি এটিকে আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলবে না, তবে মার্কিন প্রতিশোধের ঝুঁকি থাকবে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেছেন, স্বর্ণের ক্ষেত্রে $4,930 এবং পরে $5,000 200 দিনের মুভিং এভারেজ গুরুত্বপূর্ণ বাধা হিসেবে কাজ করবে। রূপার জন্য $80 থেকে $81 একটি গুরুত্বপূর্ণ স্তর। পাকিস্তান, যেটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, কূটনীতিকে এগিয়ে নেওয়ার জন্য 2 সপ্তাহের সময় বাড়ানোর অনুরোধ করেছিল। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব জমা দেওয়ার পর আগামী শুক্রবার 10 এপ্রিল ইসলামাবাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে। তবে তারা স্পষ্ট করেছেন যে এই আলোচনার মানের যুদ্ধ শেষ হচ্ছে তা নয়। বিশ্ববাজারে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং সুদের হার কমানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে জটিল করে তুলতে পারে। যদিও স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়। উচ্চ সুদের হারের পরিবেশে এর আকর্ষণ কমে যায়, কারণ এতে কোনো আয়ের সুযোগ থাকে না। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ডালাসের গবেষণা অনুযায়ী, তেলের বাণিজ্য দীর্ঘমেয়াদী ব্যাঘাত বছরের শেষ নাগাদ মার্কিন মুদ্রাস্ফীতিকে 4% উপরে ঠেলে দিতে পারে এবং স্বল্পমেয়াদে আরও তীব্র বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে শক্ত অবস্থানে থাকা স্বর্ণের দাম 28 ফেব্রুয়ারি ইরান যুক্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে 8% বেশি কমেছে। এখন বাজার ফেডের মার্চ মাসের সভার কার্যবিবরণীর জন্য অপেক্ষা করছে, যা বুধবার প্রকাশিত হবে। এদিকে বিশ্ববাজারের দাম বাড়ায় দেশের বাজারে বাড়তে পারে স্বর্ণ ও রূপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে। এর আগে সবশেষ গত 6 এপ্রিল সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে দেশের স্বর্ণ ও রূপার দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন 22 ক্যারেটের প্রতি ভরিতে 2,158 টাকা ও 175 টাকা কমিয়েছিল সংগঠনটি। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল 10টা থেকেই। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে 2,45,819 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,34,621 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,01,146 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,63,821 টাকায় বেচাকেনা হচ্ছে। বর্তমানে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 5,540 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 5,307 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,549 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা 3,383 টাকায় বেচাকেনা হচ্ছে। অন্যদিকে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী অন্যান্য ধাতুর দামও। প্লাটিনামের দাম 2.4% বেড়ে $2,004.95 এবং প্যালাডিয়ামের দাম 2.1% বেড়ে $1,500 পৌঁছেছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।